তার পেছনে তো একটা লিখিত অঙ্গীকার ছিল। কি বলেছিল? এই যুদ্ধের মধ্য দিয়ে যে নতুন রাষ্ট্রের উত্থান ঘটবে সেটা হবে, ওই ঘোষণাটা ছিল ইংরেজিতে পিপলস রিপাবলিক। তো পিপলস রিপাবলিক বলতে কি বোঝায়? এই শব্দটা, এই শব্দবন্ধ বা এই বাক্য, এটা তো আসলে এই অঞ্চলের সৃষ্টিও নয়, এটা পশ্চিমা গণতন্ত্রের ধারণা থেকে এসছে। তো পশ্চিমা গণতন্ত্রের একটা রিপাবলিক বলতে কি বোঝায়? রিপাবলিক হলো সেই রাষ্ট্র যে রাষ্ট্রের সার্বভৌমত্ব নিহিত থাকে জনগণের ইচ্ছার উপর। পিপল ইজ সভরেন। যে রাষ্ট্রের সরকার জনগণের মত যথার্থ পদ্ধতিতে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে তৈরি হয়, যে রাষ্ট্র মানুষ সে কী করবে সেটাও সেই প্রক্লেমেশনের মধ্যে লেখা ছিল। এই রাষ্ট্র, এই রিপাবলিক এমন একটা সমাজ নির্মাণ করবে যার যেটা সমতা ভিত্তিক হবে, যেখানে ন্যায়পরায়ণতা থাকবে এবং মানুষের ডিগনিটি, মর্যাদাবোধ অক্ষুণ্ণ থাকবে, সমুন্নত থাকবে। ডিগনিটির কিছু কথা আমার কিছু বন্ধু বলেছেন, মানুষের প্রধান ডিগনিটি হচ্ছে নিরন্ন মানুষ কখনো মর্যাদাবান হয়ে উঠতে পারে না। যদি তার অন্য বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা না থাকে তখনই বলা হয় তার ডিগনিটি নাই। ফলে যে রাষ্ট্র জনগণের মধ্যেকার ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে প্রতিটা ব্যক্তি নাগরিকের মর্যাদা মানে হচ্ছে তার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার বাসস্থান নিশ্চিত করতে না পারে, তখন কোনো রিপাবলিকের মধ্যে একটা মানুষকে মর্যাদার গত অবস্থান নিয়ে তার জীবন চর্চা করে যেটা বলা যায় না। তাহলে সেই রিপাবলিকের নাম প্রজাতন্ত্র হলো কেন? প্রজা শব্দ তো আমাদের এই অঞ্চলে, বিশেষত বেঙ্গলে ব্রিটিশ সময়ের কাল থেকে, বিশেষত 1793 সাল থেকে একটা ভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক একটা বর্গকে বোঝায়। প্রজা তো প্রজারও প্রজা। একটা ব্রিটিশ কলোনিয়াল আমলে এখানে যারা জমিদারি ব্যবস্থার মধ্যে গিয়ে পড়লেন 1793 সালের পরে, অর্থাৎ ভূমির চিরস্থায়ী বন্দোবস্তর মধ্য দিয়ে যে জমিদার শ্রেণীর সৃষ্টি হলো তারাও প্রজা। সাবজেক্ট ইংরেজিতে বলে। কার সাবজেক্ট? ব্রিটিশ ক্রাউনের সাবজেক্ট, ব্রিটিশের সাবজেক্ট। তার সাবজেক্ট হচ্ছে গরিব কৃষক। যে কৃষকের পরিচয় হচ্ছে পূর্ব বাংলার, যা আজ বাংলাদেশ, এটা সবচেয়ে বড় পরিচয়। পশ্চিম বাংলার বাবুরা যারা আপনার চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন, ব্রিটিশ কলোনিয়ালিজমের যারা দালালি করেছেন, 71 পরবর্তী ভাষায় রাজাকারি করেছেন, তাদের বিরুদ্ধে এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, উপনিবেশবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সংগ্রামগুলি পূর্ব বাংলায় হয়েছে। নানান কৃষক আন্দোলন নানান ফর্মে এখানে হয়েছে, এবং সেখানে শুধু মুসলমান কৃষকরা আন্দোলন করেন নাই, গরিব হিন্দু যারা ছিলেন। লক্ষ্য করবেন, আমাদের এক মাওলানা সাহেব রাইটলি বলেছেন, 47-এর ইতিহাসটাও আমাদের মনে রাখার দরকার আছে। 1946 সালের নির্বাচনে মুসলিম লীগ যখন জমিদারি ব্যবস্থা বাতিল করবে ঘোষণা দিয়েছিল, তখন কিন্তু এই এলাকার গরিব মুসলমানরা মুসলিম লীগকে ভোট দিয়েছিল। সেই গরিব মুসলমানদের সঙ্গে তফসিলি ফেডারেশন, যারা গরিব হিন্দু, তারা মুসলিম লীগকে ভোট দিয়েছিল। ফলে এইখানকার যারা জমিদারের প্রজা ছিলেন, এই প্রজা যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিহেভিয়ারাল যেই ধরনের একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে গেছে, প্রজা শব্দটা তার গায়ে যে ইতিহাসের চিহ্ন আছে, যে ইতিহাসের চিহ্ন হচ্ছে অধস্তনতার চিহ্ন। অর্থাৎ তার একটা শাসক শ্রেণী ছিল জমিদার, জমিদারের শাসক শ্রেণী ছিল আপনার ব্রিটিশ কলোনিয়ালিজম। এই তস্য অধস্তনতার পরিচয় সহ বাংলাদেশের যারা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্যে সশস্ত্র যুদ্ধ করলো, হাজারে হাজারে লাখে লাখে মরল, তাদের এই নতুন রাষ্ট্রে তাদের নাম হবে প্রজা, প্রজা স্টেটাস। কেউ কেউ ভিন্নভাবে ব্যাখ্যা করেন, বলেন যে শব্দের অর্থ বদলায়। হ্যাঁ, বদলায়। মানে যেমন ধরনের রাজাকার, রাজাকার শব্দটা আরও আরবি ভাষায় একসময় ছিল আপনার ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবী, খুব সুন্দর শব্দ। কিন্তু এই জামাত ইসলামী এবং তার দোসররা আমাদের সশস্ত্র স্বাধীনতা যুদ্ধে একটা আগ্রাসী শক্তি, হানাদার বাহিনীকে
আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে সহযোগিতা করেছিল, সেইটা তো আজকে মীর জাফরের মতন ওইরকম একটা নামে অধঃপতিত হচ্ছে, রাজাকার। সুতরাং আপনার শব্দ বদলায়, এটা যেমন সত্য, শব্দের অর্থ বদলায়, আবার শব্দের গায়ে ইতিহাসের চিহ্ন থাকে, যেমন প্রজা শব্দের মধ্যে আছে, এটা একটা অধস্তন পরিচয়। ফলে আজকে যখন এই যে শিক্ষার্থী জনতার আন্দোলনের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, তারা প্রত্যেকেই বলছেন, অন্তত আমি যেটুকু দেখেছি, যে এত বড় আন্দোলনের মধ্যে দিয়ে আশা জাগ্রত হয়েছে, সেই জাগ্রত আকাঙ্ক্ষা হচ্ছে 1971 সালের স্বাধীনতার যুদ্ধে যে আকাঙ্ক্ষাগুলি জাগ্রত ছিল, যেই সমস্ত প্রণোদনা, যেই সমস্ত চেতনা এর পেছনে জাগ্রত ছিল, গরিব মানুষের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা, সমাজে প্রত্যেকের একটা সমতা ভিত্তিক সমাজ, যে তারই অংশ ধারাবাহিকতা হিসেবে এই গত স্বৈরতন্ত্র বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী একটা সংগ্রাম সেইখানে সফল হয়েছে। ফলে তাই যদি হয়, এবং তা না হওয়ার কোনো কারণ নাই, আমরা মিছিলের স্লোগানের মধ্যে, দেয়াল লিখনের মধ্যে আগেই বলেছি, আমরা সেগুলো দেখেছি। তো আজকে একটা অনন্য পরিস্থিতিতে যদি কিছু সংস্কার আমাদেরকে করতে হয়, যেটা ইতিহাসের দাবি, তার মধ্যেও কিছু অনন্যতা থাকবার দরকার আছে। তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের আধুনিক রাষ্ট্রের, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের যে সংগঠন রাষ্ট্র, তার নাম পরিবর্তন করা দরকার। এটা কি নাম পরিবর্তন করা দরকার? আমি নিজে অনেক বছর থেকে বলছি, ইতিমধ্যে রয়্যাল রিপোর্টার্সরা বলছে, পিপলস বলতে এই পিপল কারা? যেই জনগণ যুদ্ধ করেছে, যেই জনগণ আবার 2024-এ লড়েছে। আপনি লক্ষ্য করুন, এই যে মধ্যবিত্ত সমাজ থেকে আসা যে শিক্ষার্থীরা, হ্যাঁ, তারা এটা নেতৃত্ব দিয়েছেন, অসম্ভব রকমের ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু তার পাশের সঙ্গে যারা লড়েছেন তারা অধিকাংশ গরিব মানুষ। সেই গণতান্ত্রিক বাংলাদেশ হতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এ বিষয়ে ধরুন আমার খুব পরিষ্কার প্রস্তাব, অর্থনীতির কথা আমি বলেছি, ওই বিষয় কিছু যেতে চাই না। বাংলাদেশ রাষ্ট্রের অধঃপতনের এক রাজনৈতিক